নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিপুই দীপিকাতে সবাইকে স্বাগত। আজ বানাবো চিকেন তড়কা। তার জন্য 3 ঘন্টার মতো আমি কলাইটিকে ভিজিয়ে রেখেছিলাম। আমি 1.5 প্যাকেটের মতো তড়কা কলাই নিয়েছি, মানে 200 প্যাকেট আর হাফ নিয়েছি। এরপর দেখো, প্রেশার কুকারের মধ্যে আমি নুন আর অল্প তেল দিয়ে 2টো মতো হুইসেল দিয়ে দেব। এরপর তড়কা কলায় দেখো একেবারে সিদ্ধ হয়ে গেছে। ভিজানো থাকলে বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না। এরপর বাড়িতে চিকেন এসেছিলো, তার মধ্যে আমি একটু সরিয়ে রেখেছিলাম, আর সেটা দিয়েই আজকে তড়কা করব। আসলে আমাদের মেয়েদেরকে এইভাবেই ম্যানেজ করতে হয়। তারপর দেখো, চিকেন কিমাটার সঙ্গে নুন, হলুদ, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর রান্না করতে চলে এলাম। দেখো, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর 1 চামচের মতো বাটারও দিয়ে দিয়েছি, তাহলে সেন্টটা বেশ ভালো হয় তড়কার মধ্যে। এরপর চিকেনগুলিকে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। একদম মিডিয়াম আছে বা লো আছে ভাজতে হবে। ফুল আঁচে ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে, তবে খুব কড়া করে ভাজার দরকার নেই। এরপর দেখো, চিকেনগুলিকে তুলে রেখে দিয়েছি এবং ওর মধ্যে আর 1 চামচের মতো বাটার দিয়েছিলাম। এরপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো মতো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি 1 চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো আদা লঙ্কা বাটা। এরপর ভালো মতো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প চিনি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপর ভালো মতো করে মশলাটিকে কষিয়ে নেব। আমি তড়কা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে নুন অল্পই দিয়েছি। তারপর ভেজে রাখা চিকেন দিয়ে দিয়েছি। চিকেন দেওয়ার পর আবারও মশলাটিকে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, এই চিকেন তড়কাটা এত সুন্দর খেতে হয়, তোমরা না বানালে বুঝতেই পারবে না। তারপর সিদ্ধ করে রাখা তড়কাটিকে দিয়ে দিয়েছি। রুটির সঙ্গে খাবো বলে আমি খুব টাইট টাইট বানাইনি, একটু ঝোলা ঝোলা বানিয়েছি। তারপর দেখো, ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। কাসুরি মেথি আর তড়কা মশলা না দিলে তড়কাটা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। এরপর দিয়ে দিলাম তড়কা মশলা। দেখো, তারপর ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর 1 চামচের মতো বাটার। ব্যাস, চিকেন তড়কা একেবারে রেডি। এরপর গরম গরম সার্ভ করেছি। তোমরা লুচি, পরোটা, রুটি সবের সঙ্গে সার্ভ করতে পারো। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট